আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়াতে আমরা এই অনুষ্ঠানের মধ্যে প্রতিটি পর্বে কুরআনুল করিম ফুরকানুল হামিদের বিভিন্ন সূরার তথ্য উপাত্ত জানার চেষ্টা করি। জি হ্যাঁ, কোরআনে পাকের বিভিন্ন সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে, এই সূরার নামকরণের ইতিহাস কি, এই সূরার ফজিলত কি রয়েছে, এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো আমরা জানার এবং বোঝার চেষ্টা করি। আজকেও কোরআনে পাকের দুইটি সূরা নিয়ে উপস্থিত হয়েছি। এই দুইটি সূরা বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কোরআনে পাকের অন্যতম দুইটি গুরুত্বপূর্ণ সূরা আজকে আলোচনা করা হবে। আর ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে আসছি কোরআনে পাকের বিভিন্ন সূরা নিয়ে। ইতিমধ্যে আমরা ধারাবাহিকতা মেনটেন করে প্রায় আমরা সূরা নাসর পর্যন্ত আলোচনা করেছি। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা নিসা, সূরা মাইদা, বিভিন্ন সূরা যেতে যেতে আমরা 30তম পারায়, তাও একেবারে শেষের দিকে চলে এসেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা দুইটি সূরা নিয়ে আলোচনা করব। কোন কোন দুইটি সূরা নিয়ে আলোচনা করব তা জানবো। আসুন অনুষ্ঠানের শুরুতে আমার আপনার নবী, প্রিয় নবী, রাহমাতের নবী, দয়ালু নবী, মায়ার নবী, রাহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার কি ফজিলত রয়েছে, কি বরকত রয়েছে, এই সম্পর্কে আসুন শ্রবণ করি। আমার আপনার নবী, প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, কিয়ামতের দিন আমার নবী, আপনার নবী, যে নবীকে ভালোবাসি, যে নবীর উপর দুনিয়াতে দুরূদে পাক পাঠ করি, যে নবীর জন্য ইয়া নবী সালামু আলাইকা পড়ি, যেই নবীর রওজা মুবারাকা দেখার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি, নবীর রওজা দেখব, দরুদ ও সালাম পাঠ করব, তো ওই নবীর সাথে আমরা মুসাফা করার সৌভাগ্য অর্জন করতে পারবো কিভাবে? যখন আমরা দুনিয়াতে প্রতিদিন 50 বার, কমপক্ষে 50 বার দুরূদে পাক পাঠ করব। আর হয়তো অনেকে মনে করে যে 50 বার দুরূদে পাক পাঠ করব। 50 বার দুরূদে পাক পাঠ করতে 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই তো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড একবার দুরূদে পাক পাঠ করা হয়ে গিয়েছে। তো এভাবে আমরা চেষ্টা করলে খুব অল্প সময় আমরা দুরূদে পাক পাঠ করতে পারি। আর এই বিষয়টি যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে নিই যে 50 বার দুরূদে পাক পাঠ করব, তাহলে কত না সুন্দর হবে, চমৎকার হবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তখন আমরা নবীর সাথে মুসাফা করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি ধারাবাহিকভাবে কোরআনে পাকের সূরা নিয়ে আলোচনা করার জন্য। ধারাবাহিকতা মেনটেন করে সূরা নাসর পর্যন্ত এসেছি। আজকে দুইটি সূরা নিয়ে আলোচনা করব। আর এই দুইটি সূরা হচ্ছে সূরা লাহাব এবং এরপরে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সূরা ইখলাস সম্পর্কে শ্রবণ করব। সূরা লাহাব, সূরা ইখলাস কোথায় অবতীর্ণ হয়েছে, কয়টি করে আয়াত রয়েছে, এর নামকরণের ইতিহাস কি, পাশাপাশি আরও অন্যান্য বিষয় আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা সূরা লাহাবের আলোচনা শ্রবণ করি। এর পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন, ইলমে দ্বীন অর্জনের জন্য
এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এই অনুষ্ঠানে যে বিষয়গুলো বলা হবে তা মনে রাখব। যদি আমল করার বিষয় আসে সেগুলো আমল করব। যেগুলো থেকে আমাদেরকে বাধা দেওয়া হবে যে এই বিষয়গুলো করা উচিত নয়, আমরা ওই বিষয়গুলো মেনে চলব। পাশাপাশি হুকুম আহকাম আমরা নিজে শিখব, অপরকেও শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরও ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে যে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো আল্লাহ তাআলা দয়া করুক আমরা বেশি বেশি নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা আলোচনা শ্রবণ করব সূরা লাহাবের। তো আসুন সূরা লাহাবের আলোচনা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সূরা লাহাব কোথায় অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়েকটি আয়াত রয়েছে, এর নামকরণের কারণ কি, পাশাপাশি আজকে ইনশাআল্লাহ তাআলা সূরা লাহাবের শানের নুজুল শ্রবণ করব এই উদ্দেশ্যে যে এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে। পাশাপাশি এই সূরার আলোচ্য বিষয় কি তা আমরা শ্রবণ করব। তো আমরা যদি দেখি যে সূরা লাহাব কোথায় অবতীর্ণ হয়েছে, তাহলে তাফসীর খাজিনের ৪র্থ খণ্ডে ৪২৪ নম্বর পৃষ্ঠায় এসেছে যে সূরা লাহাব এটি মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে। অবতীর্ণের দিক দিয়ে সূরা লাহাব মাক্কি সূরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাক্কি সূরা সূরা লাহাব। আর এই সূরার মধ্যে মোট 5টি আয়াত রয়েছে, 5টি আয়াত এবং 1টি রুকু রয়েছে। দর্শকবৃন্দ, লাহাব, সূরা লাহাব, লাহাব নাম রাখার কারণ কি? তো বলা হয়েছে লাহাব শব্দের অর্থ অগ্নিশিখা। আগুনের যে শিখা রয়েছে ওই শিখাকে, অগ্নিশিখাকে বলা হয় লাহাব। আব্দুল মুত্তালিব তার এক সন্তান, নাম হচ্ছে আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জা সে দেখতে খুবই সুন্দর এবং খুবই ধবধবে, মানে সাদা, সে সাদা ফর্সা ছিল এবং সুন্দর ছিল। আর তার কুনিয়াত ছিল আবুল আহাব, অর্থাৎ আব্দুল উজ্জা আব্দুল মুত্তালিব এর ছেলে আব্দুল উজ্জা, তার কুনিয়াত হচ্ছে আবু লাহাব। কেন, এটা তো আমরা বুঝেই গেলাম, অগ্নিশিখা মানে একদম ফর্সা, আর এও দেখতে ফর্সা, তো এর সাথে সম্পর্ক রেখে তার কুনিয়াত হয়ে গেছে আবু লাহাব। তো এই সূরার প্রথম আয়াতে আবি লাহাব এসেছে, তো এর সাথে সম্পর্ক রেখে, অর্থাৎ এই সূরার এই শব্দ আবি লাহাব এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরায়ে আবি লাহাব, অথবা অনেকে বলে সূরায়ে লাহাব। তো দর্শকবৃন্দ, আমরা নামকরণের কারণ জেনে গেলাম যে কি কারণে এই সূরার নামকরণ করা হয়েছে লাহাব। আমরা সূরা লাহাবের সংক্ষিপ্তভাবে শানে নুজুল শ্রবণ করব। আল্লাহ নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মক্কাতে যারা ছিল তাদেরকে নিয়ে সাফা পাহাড়ের দিকে গেলেন। গিয়ে ওই আরবের লোকজন যারা রয়েছে তাদেরকে দাওয়াত দিলেন যে তারা যেন ভালাইয়ের দিকে, কল্যাণের দিকে চলে আসে। তো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ওই সাফা পাহাড়ের দিকে ডাকলেন, সবাই বিভিন্ন জায়গা থেকে আসলো, তখন হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে নিজের সততা, সত্যতা, সত্যবাদিতা, আমানতদারিতা এই ব্যাপারে সাক্ষ্য নিলেন। সবাইকে জিজ্ঞাসা করলেন যে আমি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, সত্যতার দিক দিয়ে, সত্যের দিক দিয়ে সবাই এক বাক্যে মেনে নিয়েছে যে আপনি আল আমিন, বিশ্বস্ত, বিশ্বাসী। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি আমি বলি যে ওই পাহাড়ের ওই দিক থেকে শত্রুপক্ষ তোমাদের উপরে আক্রমণ করার জন্য আসছে, তোমরা কি কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল যে হ্যাঁ, আমরা বিশ্বাস করব। কেননা তুমি কখনো মিথ্যা কথা বলোনি, তোমাকে কখনো আমরা মিথ্যা কথা বলতে দেখিনি, তুমি সব সময় সর্বদা সত্য কথা বলেছো। তোমার কাছে কোনো কিছু আমানত রাখলে তুমি এর খেয়ানত করনি, তুমি তা ফিরিয়ে দিয়েছো, সর্বদা সত্য কথা বলেছো, তুমি আল আমিন, তুমি যদি বলো তাহলে আমরা এটা বিশ্বাস করব। এরপর হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন,
ইন্নী লাকুম নাজিরুন বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, অর্থাৎ আমি যদি তোমাদেরকে, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আমি দেখছি তোমরা মানে খুব শীঘ্রই তোমাদের উপরে আযাব আসবে, তোমরা কঠোর আযাবের মধ্যে থাকবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন, ডাক দিলেন। তখন এই ইসলামের কথা শুনে, আল্লাহ তাআলা একত্ববাদের কথা শুনে, আল্লাহ তাআলার ইবাদতের কথা শুনে আবু লাহাব সে হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ব্যাপারে আবু লাহাব বলে দিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি ধ্বংস হয়ে যাও। তখন একথা বলে বলো, তুমি এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো, এই কথা বলার জন্য? তো এর উপরে ই করে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, সূরা নাজিল করলেন, এবং আবু লাহাবের এই কথা যে তুমি ধ্বংস হও, এই কথার প্রেক্ষিতে এই পুরো সম্পূর্ণ সূরা আবি লাহাব নাজিল করলেন। আর এর মধ্যে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এবং এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা আবু লাহাবের ব্যাপারে অভিসম্পাত করেছেন। আবু লাহাবের শাস্তির কথা বলা হয়েছে। এই সূরার অর্থ আমরা জেনে নিতে পারি। তো এই সূরা মুবারাকা শানে নজুল আমরা শুনলাম যে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আরবের লোকদেরকে যখন ডেকে ইসলামে দাওয়াত দিলেন, আল্লাহ তাআলা পথে ধাবিত করার জন্য বললেন, দাওয়াত দিলেন, তখন অনেকে ইসলাম গ্রহণ করেছে, অনেকে বিশেষ করে আবু লাহাব সেই বিষয়ে কথা বলল। তো এই বিষয়টা আমরা শুনলাম, এর পরিপ্রেক্ষিতে এই সূরা অবতীর্ণ হয়েছে। তো এই যে শানে নজুল, এই ঘটনা থেকে কয়েকটা বিষয় আমরা শিখতে পারি দর্শকবৃন্দ। যেমন এক নাম্বার হচ্ছে হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কেমন পছন্দনীয় বান্দা, আল্লাহ তাআলা কত মানে নৈকট্যশীল, মাহবুব, প্রিয় বান্দা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলার তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোস্তাখি, অর্থাৎ আবু লাহাব যে গোস্তাখি করেছে, বেয়াদবি করেছে, তো আল্লাহ তাআলা নিজে এর উত্তর দিয়েছেন আয়াত নাজিল করে, সূরা নাজিল করে। পাশাপাশি আমরা এটাও জানতে পারি যে যেই ধরনের কথাবার্তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ওই সময়ে, ওই দাওয়াতের সময়, মাআযাল্লাহ যে তুমি ধ্বংস হয়ে যাও, তো এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদের ধ্বংসের কথা, তাদের পরিণতির কথা বর্ণনা করেছেন এবং তাদের পরিণতি হয়েছেও যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এবং হয়ে গেছে। পাশাপাশি আরেকটি বিষয় উঠে আসে এই সূরা থেকে, শানে নজুল থেকে, যে কোরআনে করিম, এই কোরআন মাজিদ সকল দোষী যারা রয়েছে, মুজরিম যারা রয়েছে, তাদের শাস্তির ব্যাপারে বর্ণনা করেছে। কিন্তু সবচাইতে বেশি কঠোরতা, শাস্তির কঠোরতা, অর্থাৎ কঠোর শাস্তির কথা বর্ণনা করা হয়েছে যেখানে যেখানে যখন যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিরোধিতা করা হয়েছে, যখন যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস করা হয়েছে, যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করা হয়েছে, তখনই তাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে, জবাব উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করে, সূরা নাজিল করে ওই সকল ব্যক্তিদের ব্যাপারে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে তাদের ব্যাপারে বলেছে, তাদের শাস্তির কথা বর্ণনা করেছেন। কাউকে বলেছে যে তার জন্ম হারামভাবে হয়েছে, কারো ব্যাপারে এসেছে যে তার হাত ধ্বংস হয়ে গিয়েছে, আবার কাউকে আবতার বলেছে যে তার বংশ পরিচয় থাকবে না, বংশের কোনো চিহ্নই থাকবে না, পাশাপাশি যে তাদের জন্য কোনো ক্ষমা নেই। বিভিন্নভাবে আল্লাহ তাআলা শাস্তির বর্ণনা করেছেন। এই যখনই
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ বিরোধিতা করেছেন। তো আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। পাশাপাশি এই সূরার মধ্যে আরও একটি বিষয় অর্থাৎ শানে নজুল থেকে আরেকটি বিষয় জানতে পারি যে অত্যন্ত ভদ্র, সম্মানিত এবং খুবই মর্যাদাবান হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধিতা করেছে তারা নিজেরাই কি হয়েছে, বেইজ্জতি হয়েছে। তো এই বিষয়গুলো আমরা এই সূরা থেকে জানতে পারি। প্রিয় ইসলামীরা, এই সূরার আলোচ্য বিষয় কি? এই সূরার আলোচ্য বিষয় যদি আমরা জানতে চাই তাহলে আমরা জানতে পারি এই সূরার মধ্যে বলা হয়েছে যে সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা শত্রুতা পোষণ করে, মানে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, তো কষ্ট দেওয়ার কারণে আবু লাহাব সে দুনিয়ার মধ্যে বেইজ্জতি অপদস্থ হয়েছে, পাশাপাশি তার ধ্বংস হয়েছে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি সে আখিরাতের মধ্যে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে এবং এমনিভাবে তার যে স্ত্রী ছিল আবু লাহাবের স্ত্রী, সেও আযাবের মধ্যে তার সাথে থাকবে। তার সঙ্গ অর্থাৎ আবু লাহাবকে সে সঙ্গ দিয়েছিল, দুশমনি করেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবু লাহাবকে সে সহযোগিতা করেছে শত্রুতার ব্যাপারে। তো তার স্ত্রীরও এই অবস্থা হবে, কঠোর শাস্তি হবে। এই বিষয়টি এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সূরা লাহাব থেকে অনেক কিছু শিখলাম যে আর কিছু করি না করি কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাখি করা যাবে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ক্ষুণ্ণ করা যাবে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা যাবে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শত্রুতা পোষণ করা এটা তো কল্পনাও করা যাবে না। এই বিষয়গুলো আমরা শিখলাম। আমরা যাব এখন আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সূরা ইখলাসের। সূরা ইখলাসের মধ্যে কি কি বর্ণনা করা হয়েছে আসুন আমরা শ্রবণ করি। দর্শকবৃন্দ, সূরা ইখলাস কোথাও অবতীর্ণ হয়েছে আসুন আমরা শ্রবণ করি। তাফসীরে খাজিনের মধ্যে রয়েছে সূরা ইখলাস এক বর্ণনা অনুযায়ী মাক্কি, অপর এক বর্ণনা অনুযায়ী এটি মাদানী সূরা। অর্থাৎ তাফসীরে খাজিনের মধ্যে এসেছে যে কেউ বলেন এটি মাক্কি সূরা, কেউ বলেন এটি মাদানী সূরা। তো এই সূরার মধ্যে সর্বমোট 4টি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে। সূরা ইখলাস নামকরণের কারণ কি? দর্শকবৃন্দ, আমরা সূরা ফাতিহার অনেকগুলো নাম শুনেছিলাম যে সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, ঠিক তেমনি সূরা ইখলাসের অনেকগুলো নাম রয়েছে। উলামায়ে কিরাম, মুফাসসিরিন যারা রয়েছে, যারা কোরআনের ব্যাখ্যাকারী মুফাসসির, তারা বলেন সূরা ইখলাসের প্রায় 20টি নাম রয়েছে। তারা 20টি নাম আলোচনা করেছেন। এর মধ্যে কয়েকটি নাম আমি বলছি এবং এর নাম রাখার কারণও বলা হচ্ছে। এই সূরার নাম ইখলাস। ইখলাস কেন? কারণ এই সূরার মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার একত্ববাদের বর্ণনা করা হয়েছে, আর অন্য কোনো বিষয়ের মধ্যে আলোচনা হয়নি। এই জন্য এর নাম রাখা হয়েছে ইখলাস। এই সূরার একটি নাম হচ্ছে সূরা তানজিহা। তো এই সূরার মধ্যে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে, আলোচনা করা হয়েছে যে আল্লাহ তাআলা প্রত্যেক প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত এবং প্রত্যেক অংশীদার থেকে পবিত্র। আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা তানজিহা। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরা তাজরিদ। কেন রাখা হয়েছে? এই সূরার নাম এজন্য রাখা হয়েছে যে ব্যক্তি এই সূরার সাথে সম্পর্ক রাখে সে অন্যান্য সকল বিষয় থেকে আলাদা হয়ে যায়। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা তাজরিদ। এই সূরার আরেকটি নাম রাখা হয়েছে সূরা নাজাত। কারণ হচ্ছে এই সূরা যে পাঠ করে, তিলাওয়াত করে, সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য তাকে বলা হয় সূরা নাজাত। সুবহানাল্লাহ। 4টি বিষয় জানলাম। দর্শকবৃন্দ, এই সূরার কিছু ফজিলত আসুন আমরা শ্রবণ করব যে এই সূরার মধ্যে কি কি বিষয়ের আমরা এই সূরার কিছু ফজিলত শুনব, যে এই সূরার তেলাওয়াত করার কি ফজিলত রয়েছে। সূরা ইখলাসের ব্যাপারে
হাদিসে মুবারাকা, কয়েকটি হাদিসে মুবারাকা, অনেকগুলো হাদিসে মুবারাকা রয়েছে। এর মধ্যে থেকে 2-3টি হাদিসে মুবারাকা আসুন আমরা শ্রবণ করি। যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে হতে কি কেউ এই সামর্থ্য রাখে যে সে রাতে কুরআনে পাকের 1/3 তিলাওয়াত করবে? অর্থাৎ তোমাদের মধ্যে কি কেউ এই সামর্থ্য রাখো যে কোরআনে পাকের 1/3 পড়ার সামর্থ্য আছে কারো? তখন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তারা বলতে লাগলেন যে এটা তো খুবই কষ্টসাধ্য, অর্থাৎ খুব মুশকিল এটা করা। তখন তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে থেকে কে এর সামর্থ্য রাখে যে পুরা রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সূরা ইখলাস কোরআনে পাকের 1/3 বরাবর, অর্থাৎ সমপরিমাণ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে সে যেন কোরআনে পাকের 1/3 পড়ে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি সৈন্যবাহিনী সহ কী করলেন, রওনা করে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সে নিজের যে সাথী যারা লশকর ছিল, সৈন্য বাহিনী ছিল, তাদেরকে নিয়ে নামাজ পড়লেন। তিনি নামাজ পড়ালেন, সবাই নামাজ পড়লেন। তো তিনি যখন নামাজ আদায় করলেন, নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে তিনি যে সূরা মিলাবেন সেটা সূরা ইখলাস পড়লেন, অর্থাৎ সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়লেন। যতবার নামাজ পড়েছেন এভাবে সূরা ইখলাস দিয়ে তিনি নামাজ পড়িয়েছেন। যখন ওই সৈন্যবাহিনী তারা আবার ফিরে আসলো, তখন তারা ওই সকল লোক, অর্থাৎ সৈন্যবাহিনীতে যারা ছিল, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বসলেন, কথাবার্তা বললেন। তখন এই বিষয়টি বললেন যে তিনি নামাজ পড়াতেন, নামাজ পড়ালে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াতেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তাদেরকে বললেন, যাও তোমরা গিয়ে তাকে জিজ্ঞাসা করো যে সে এটা কেন করলো, সূরা ইখলাস দিয়ে কেন নামাজ পড়ালো, অর্থাৎ যখন নামাজ পড়েছে সূরা ইখলাস দিয়ে, এটা কেন? যখন লোকেরা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন করেছো, তখন সে উত্তরে বলল, এই সূরা রহমান, অর্থাৎ আল্লাহ তাআলার সিফত, এই সূরাটি হচ্ছে আল্লাহ তাআলার সিফত, আর এই কারণে আমি এই সূরাকে তেলাওয়াত পড়াটা পছন্দ করি। তখন আল্লাহ নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তাকে বলে দাও আল্লাহ তাআলা তাকে মুহাব্বত করে, অর্থাৎ ভালোবাসে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে মুবারাকা এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন যে আমাকে, অর্থাৎ আমি এই সূরাকে খুব ভালোবাসি, সূরা ইখলাসকে খুব ভালোবাসি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই সূরা মুহাব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের কতগুলো আমরা ফজিলত শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইখলাস পাঠ করা, এরপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, সূরা ইখলাসের শানে নুজুল সংক্ষিপ্তভাবে আসুন শ্রবণ করি। এই সূরার শানে নুজুল হচ্ছে যে কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার ব্যাপারে জিজ্ঞাসা করছে, বিভিন্ন রকম প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলা তিনি তার নসল কি, কোন নসবের, আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা দেখতে কেমন, আল্লাহ তাআলা কিসের তৈরি, আল্লাহ তাআলা স্বর্ণের না রূপার না লোহার না কাঠের তৈরি, আল্লাহ তাআলা কেমন জিনিস, এরকম আল্লাহ তাআলার ছেলেকে, আল্লাহ তাআলার মা বাবাকে, এই বিষয়ে বিভিন্ন রকম প্রশ্ন করা শুরু করে দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই কাফিররা, আরবের লোকেরা যখন এই বিষয়গুলো বলা শুরু করলো, তখন আল্লাহ তাআলা তাদের জবাব প্রদান করার জন্য এই সূরাকে নাজিল করলেন, সূরা ইখলাস। দর্শক বন্ধু, সূরা ইখলাসের মধ্যে কি কি বিষয় আলোচনা হয়েছে
কোন কোন বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে আসুন আমরা শ্রবণ করি। সূরা ইখলাসের আলোচ্য বিষয় হচ্ছে এই সূরার মধ্যে ইসলামের সকল কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ সব কিছুর মূল যে আকীদা আল্লাহ তাআলার একত্ববাদ, ওই একত্ববাদের বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাতে কামাল অর্থাৎ আল্লাহ তাআলার সিফত গুণাবলী যে রয়েছে ওই সিফত এবং কামালিয়াত এগুলো যে একটা অপরটার সাথে মিলিত, এই ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি যারা ঈসাই রয়েছে, যারা মুশরিক রয়েছে তাদের রদ করা হয়েছে, তাদের যুক্তি, তাদের কথাবার্তার খণ্ডন করা হয়েছে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলা সাথে কারো তুলনা নেই, আল্লাহ তাআলা না কারো সন্তান, না আল্লাহ তাআলার কোনো সন্তান আছে। তো এগুলো দিয়ে ওই মুশরিকদের যারা বিভিন্ন রকম প্রশ্ন করতে, প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে দিয়েছেন। তো দর্শকবৃন্দ, আমরা আজকে সূরা লাহাব এবং সূরা ইখলাস সম্পর্কে শ্রবণ করলাম। বেশ কিছু বিষয় আমরা আজকে জেনেছি দর্শকবৃন্দ, যা আমাদের আকীদাকে মজবুত করবে, আমাদের আকীদাকে পাকাপোক্ত করবে। আল্লাহ করিম আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক, স্মরণ রাখার তৌফিক দান করুক, অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নিব। দুইটি সূরা নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ তাআলা। আর দুইটি সূরা অবশিষ্ট রয়েছে আমাদের আলোচনার মধ্যে, সূরা ফালাক এবং সূরা নাস। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে সূরা ফালাক এবং সূরা নাস সম্পর্কে শ্রবণ করব। এরপর আমাদের সূরার ধারাবাহিকতাও শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আমাদের অনুষ্ঠানও শেষ হবে। তো আগামী পর্বর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।